নমস্কার ক্রিকেট ভক্তরা। কালকে ম্যাচ ছিল মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। কোহলির গোল্ডেন ডাক, তবুও মুম্বাইকে রুদ্ধশ্বাস শেষ ওভারে হারল বেঙ্গালুরুর কাছে। রবিবার টানা দ্বিতীয় ম্যাচ 0 রানে আউট হলেন বিরাট কোহলি, তবু বেঙ্গালুরু জিততে অসুবিধা হলো না। মুম্বাই 2 উইকেটে হারিয়ে ম্যাচ জিতে নিল বেঙ্গালুরু। ভাই হার্দিক পান্ডের দলকে হারালেন দাদা কুনাল পান্ডিয়া। শেষ ওভারে রুদ্ধশ্বাস লড়াই দেখা গেল। 2023-এর পর আইপিএলে কখনো 0 রানে আউট হননি তিনি। সেই নজির ভেঙেছিল আগের ম্যাচ লখনউয়ের বিরুদ্ধে 0 রানে আউট হয়ে যাওয়ার পর। রবিবার টানা দ্বিতীয় ম্যাচে 0 রানে আউট হন বিরাট কোহলি, তবুও বেঙ্গালুরু জিততে অসুবিধা হলো না। মুম্বাই 2 উইকেটে হারিয়ে ম্যাচ জিতে নিল বেঙ্গালুরু। এক পায়ে ভাই হার্দিক পান্ডিয়ার দলকে হারালেন দাদা কুনাল পান্ডিয়া। অসুস্থতার কারণে এদিন হার্দিক মুম্বাইয়ের হয়ে খেলতে পারেনি, কিন্তু দাদার হাতে দলের হার দেখলেন। ম্যাচের শেষ ওভারে রুদ্ধশ্বাস লড়াই দেখা গেল। শেষ ওভারে জিতল বেঙ্গালুরু, পয়েন্ট তালিকায় 1 নম্বরে উঠে গেল তারা। ক্রিকেটে প্রথম বলে আউট হয়ে যান গোল্ডেন ডাকে ফিরে কিং কোহলি। কোহলির জীবনে খুব বেশি এবার এই জিনিস ঘটেনি। শেষবার 2022 সালে তিনি লখনউ এবং হায়দ্রাবাদের বিরুদ্ধে পরপর 2টি ম্যাচ 0 রান আউট হয়েছিল। তারপর আবার সেই জিনিস দেখা গেল চলতি আইপিএলে। বেঙ্গালুরু অনেক ম্যাচ জিতে উপরে উঠে গিয়েছে কোহলি, দেবদূত পাটিদার ও রজত পাটিদার ইনিংস ভর করে। এদিন কোহলি যেমন ব্যর্থ হলেন, তেমন ব্যর্থ পাটিদারও পাটিকালও হয়েছিল। একটি 4 ও 6 মেরে 11 বলে 12 রান করেন পাটিকাল। 8 বলে 8 রান করেন রজত পাটিদার, আউট হয়ে যান। তখন বেঙ্গালুরুর শিবিরে হারের আশঙ্কা ঘুরতে শুরু হয়েছিল। সাধারণ বেঙ্গালুরুর হয়ে 5-এ নামেন জিতেশ শর্মা, কিন্তু এদিন ক্রুনালকে তুলে আনা হয়। এই একটি সিদ্ধান্ত ম্যাচ ঘুরে গেলে রায়পুরের পিচে রান করা সহজ ছিল না। তবুও মুম্বাইয়ের বোলারদের বিরুদ্ধে দাপট দেখিয়ে আগ্রাসী শট খেলে রান তুললেন কুনাল পান্ডিয়া। উল্টো দিকে ওপেনার জেখাব বেতাল একদিক ধরে ধরে গেছিল, খুব বেশি আগ্রাসী শট খেলতে পারছিল না। লক্ষ্য বড় রান না হলেও বেঙ্গালুরুর ধীর গতিতে খেলায় রান রেট আস্তে বাড়ছিল। এই অবস্থায় কুনাল পান্ডিয়া পাল্টা আক্রমণের সিদ্ধান্ত নেয়, অর্ধশতরান করে ফেললেন অনায়াসে। তার মধ্যে ফিরে যান জ্যাকব বেতাল 27 রানে। জিতেশ শর্মা নেমে 5টি বল খেলে লাগাতার ডট খায়। ফলে চাপ বাড়তে থাকে বেঙ্গালুরুর উপরে। দলের একটাই আশা ছিল কুনাল পান্ডিয়া। অর্ধশতরানের পরে 17তম ওভারে তার পায়ের পেশিতে টান ধরে মাঠে এসে চিকিৎসা শুরু হয়। কুনাল উঠে দাঁড়ালে দৌড়াতে পারছিল না। সেই ওভারে রান নিলে পরের ওভারে বড় শট খেলার ক্ষমতা ছিল না তার। আর সেই অবস্থাতেই চেষ্টা করছিল তিনি। 18তম ওভারে আল্লাহ জাফারকে 2টি ছক্কা মারেন। তৃতীয় বল আবার বড় শট খেলতে গিয়ে তিনি একটা ভালো শট খেলেছিলেন, কিন্তু আউট হয়ে যায়। তিলক বর্মা ক্যাচ ধরতে পেরেছিল, উপরে ছুড়ে দিয়ে বাউন্ডারির দড়ি পেরিয়ে এসে আবার ক্যাচ ধরেন। ভেতরে এসে ক্যাচ, খুব সুন্দর একটা ক্যাচ ধরেন তিলক বর্মা। এরপর মনে হয়েছিল বেঙ্গালুরু জিততে পারবে না, বিশেষ করে 19তম ওভারে মাত্র 3 রান দেয় জসপ্রীত বুমরা। তবে রাজ অঙ্গন বাবার শেষ ওভারে সব হিসাব বদলে দেয়। আর সেই ওভারে 15 রান দরকার ছিল। প্রথম বলে ওয়াইড করেন রাজ, দ্বিতীয় বলে নো, ফ্রি হিটের বলটি নো করেন রাজ। পরের ফ্রি হিটের বলে রান করতে পারেনি রোমারিও শেফার্ড। এরপর ফের ওয়াইড করেন রাজ, আর সেই বলে একটি রানও হয়। নাটকের তখনও বাকি ছিল। 3 নম্বর বলে তুলে মারতে গিয়ে আউট হন শেফার্ড। ক্রিজে নামেন ভুবনেশ্বর কুমার। চতুর্থ বলে আবার ওয়াইড করেন রাজ। পরের বলে 6 মারেন ভুবনেশ্বর। পঞ্চম বলে 1 রান নেন। আর শেষ ওভার দরকার ছিল মাত্র 2 রান শেষ বলে। আর তার আগে ব্যাট করতে নেমে আবারও ব্যাটিংয়ে ব্যর্থতার মুখে পড়ল মুম্বাই। দলের ওপেনার অধিনায়ক ব্যর্থ হন। 36 বছরের ভুবনেশ্বরের কাছে 4 উইকেট চমকে যান। এবার বেঙ্গালুরু নিজেদের দ্বিতীয় হোম গ্রাউন্ড হিসাবে বেছে নিয়েছেন রায়পুরকে। সেই মাঠে এদিন ছিল প্রথম ম্যাচ। টসে জিতে বেঙ্গালুরু অধিনায়ক রজত পাটিদার প্রথম বল করার সিদ্ধান্ত নেয়। প্রথম ওভারে রায়াল টেকিলটানকে 2 রানে ফিরিয়ে দেন ভুবনেশ্বর কুমার। রোহিতের সঙ্গে যোগ দেন নামান্দির। দুজনে মিলে প্রাথমিক ধাক্কা সামলানোর চেষ্টা করেছিল। দ্বিতীয় ওভারে জশ হেজালউড একটি 4, 2টি 6 খেয়ে যায় রোহিত শর্মার কাছে, কিন্তু বেশিক্ষণ তা পারেনি। তৃতীয় ওভারে রোহিতকে তুলে নেন ভুবনেশ্বর। খোঁচা দিয়ে জিতেশ শর্মার হাতে ক্যাচ তুলে দেন রোহিত। পরের বলেই আউট হয়ে যান সূর্যকুমার যাদব। বাবা হওয়ার পর আবার আইপিএলে ফিরেছেন তিনি, কিন্তু ভারতের টি-20 অধিনায়ক দুঃসময় কাটতেই চলছেই না। আইপিএলের পর তিনি টি-20 দলের অধিনায়ক থেকে গেলে অবাক হতে হবে। এই দিন ভুবনেশ্বরের বলে খোঁচা মেরে ক্যাচ দিয়ে বিরাট কোহলির হাতে 28 রানে 3 উইকেট হারিয়ে তো কোনো ধুঁক ছিল মুম্বাই। দলকে বাঁচাতে আসেন নামান্দির ও তিলক বর্মা। মুম্বাইয়ের আগে তিনি তিলককে নামালেও সাম্প্রতিক নমনের জায়গায় খেলছেন।
5-এ নেমে তিলক এদিন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে খেলা করেন। তো কালকে ম্যাচের উইনিং প্যারে ছিল কুনাল পান্ডিয়া। কালকে কুনাল পান্ডিয়া ভালো খেলেছে। লাস্ট ওভারে যে 15 বাকি ছিল ভাই রেমারিও সাপাটকে বসিয়ে দিতে হবে ভাই। ওর থেকে ভুবনেশ্বরের দাম আছে ভাই। ভুবনেশ্বর নেমে 2 বলে 7 রান করে ম্যাচ নিজের দলকে জিতিয়েছে এবং রাশিদার সালাম 1 বলে 2 রান দরকার ভাই, ও ভালো খেলেছে। তো এই ছিল ভিডিওটা, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দাও, আর দেখা হচ্ছে আর অন্য কোনো ভিডিও নেই। জয় ভারত, বন্দে মাতরম।